Ayushman Bharat Digital Mission Project no taibo krak klai tisanani nahar mungo kaisa juda samung butang yafo naharka National Health Mission kokti salo kaisa kokthum panda klai o saklai mungrekha National Health Mission ni dagi phang Binoy Bhushan Das o samung butang ecosystem ni bisingtei hausen joto sakhamni shep shap naharnai borok rokno gorongnani bagui chaitomung naharnai Ayushman Bharat Digital Mission o samung butangni chaitok mungbai no kokti salo salthang hangkorni joto saknainai nurse laboratories pharmacists adong rokno khlaijaka kaisa special registration program hanai shaka National Health Mission ni haste dagi phang Binoy Bhushan Das তো আমরা আজ যে কারণে এই প্রেস মিট আয়োজন করেছি আমাদের আয়ুষ্মান ভারত আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা একটা মানে হেলথ ইন্স্যুরেন্স স্কিম তো এটা করা হয়েছে মানে খুব সহজলভ্য এবং সাশ্রয়ী একটা স্কিম যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এটা হচ্ছে একটা মিশন যার মধ্যে একটা প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম যার মধ্যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনালস অর্থাৎ ডক্টরস নার্সেস এবং অন্যান্য প্যারামেডিক যেগুলি আস্তে আস্তে হবে ওদেরকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা তার সাথে সাথে যত হেলথ কেয়ার ফেসিলিটি আছে আমরা ছোট্ট একটা ল্যাব থেকে শুরু করি বড় হসপিটাল হোক প্রাইভেট নার্সিং হোম হোক সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা সেটা হচ্ছে আমাদের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন যার সংক্ষেপে আমরা বলি ABDM তো আজকে সেকেন্ড টাইম মানে যেটা আমাদের HPR হেলথ কেয়ার প্রফেশনাল অর্থাৎ ডক্টর এবং নার্সেস ওনাদের রেজিস্ট্রেশন চলছে এই ডিজিটাল মিশনে এবং গত 18 তারিখ সম্ভবত আমরা টাউন হলে করেছিলাম তো এই নিয়ে আমরা দুটো ডেটে আমরা করছি এবং আজকে আরেকটা জিনিস আমরা ইনক্লুড করেছি সমস্ত ফার্মেসি যে ওষুধের দোকানগুলি আছে ল্যাব ছোট হোক বড় হোক সমস্ত ল্যাবগুলি মানে রেজিস্ট্রেশন সেটা একটা ভারতবর্ষের মতো বিশাল জনসংখ্যার দেশ মানে স্ক্যাটার্ড হেলথ কেয়ার ফেসিলিটিস এবং অসংখ্য হেলথ কেয়ার প্রফেশনালস সবাইকে যদি একটা নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে না আনা যায় তাহলে হেলথ মানে কেয়ার সার্ভিস সেটা প্রোভাইড করাটা একটা টাফ হয়ে যায় প্ল্যানিং করাটা টাফ হয় এবং বাজেটারি প্রভিশন রাখাটাও একটা ডিফেক্টিভ থাকবে সেদিকে লক্ষ্য রেখে এটা একটা রেভলিউশনারি স্টেপ যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনাল এবং সমস্ত হেলথ কেয়ার ফেসিলিটিস সবাইকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা এই ABDM এর অঙ্গ হিসেবে প্রথমে যেটা আমরা বলবো আভা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এটা প্রত্যেক নাগরিকের প্রত্যেক সিটিজেনের প্রত্যেক দেশবাসীর এই আভা অ্যাকাউন্ট করা দরকার সেটা হচ্ছে একটা ডিজিটাল নাম্বার আভা এখানে আমাদের যাবতীয় হেলথ রেকর্ড এখানে প্রিজার্ভ করা থাকবে সাপোজ আমি আজকে কোনো একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গেলাম টেস্টই করালাম আমার ওই টেস্ট রিপোর্টগুলি আমার যে বিভিন্ন প্যারামিটারগুলি সেই রিপোর্টগুলি ইভেন প্রেসক্রিপশন ইভেন টেস্ট রিপোর্ট সেটা এখানে এই আভা কার্ডে থাকবে এরপর ধরুন আমি পরবর্তী সময় হসপিটালে গেলাম 5-6 মাস পরে কোনো একটা হসপিটালে গেলাম উনি প্রশ্ন করলেন আমাকে আমার আভা কার্ড আছে কিনা হ্যাঁ আছে তাহলে যদি উনি দেখতে চান যে আমার হেলথ রেকর্ড প্রিভিয়াস হিস্ট্রি আমার এই পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কি ছিল তাহলে ওই আভা কার্ড থেকে মানে ডাক্তারবাবু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন বাট দ্যাট ডাজ নট মিন যে উইদাউট আমার কনসেন্ট ছাড়া উনি এটা ইউজ করতে পারবেন এটা উনি যদি অ্যাক্সেস করতে চান আমার কাছে কনসেন্ট চাইবেন মোবাইলে কনসেন্ট আসবে যে আমি এগ্রি কিনা আমার হেলথ রেকর্ড শেয়ার করার জন্য যদি আমি এগ্রি হই তাহলেই আমি ইয়েস ক্লিক করব যে কনসেন্ট দেব তারপর উনি সেই তথ্যটা অ্যাক্সেস করতে পারবেন এটা কেন প্রয়োজন কারণ এত বিশাল জনসংখ্যার দেশে যদি আমাদের হেলথ রেকর্ড ডিজিটাইজ না হয় ম্যানুয়ালি মানে সেই পরিষেবাটা দেওয়া সম্ভব হবে না এই আভা কার্ড করলে আরেকটা ফেসিলিটি কি আমরা যে স্ক্যান এন্ড শেয়ার আমরা কিছুদিন আগে IGM এ সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি বর্তমান সময়ে আর ম্যানুয়াল রিপোর্ট সাথে নিয়ে এই দীর্ঘ হসপিটালের আউটডোরে লম্বা লাইন ধরার কোনো প্রয়োজনীয়তা নেই সেটা স্ক্যান এন্ড শেয়ার করে প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে হসপিটালগুলিতে আমরা QR কোড দিয়ে রেখেছি যদি কোনো পেশেন্ট যায় উনি স্ক্যান এন্ড শেয়ার করে অটোমেটিক্যালি ওনার সমস্ত তথ্য এই হসপিটালের কম্পিউটারে চলে যাবে নাম সমস্ত ডেমোগ্রাফিক প্রোফাইল চলে যাবে সেখান থেকে জাস্ট রুম নাম্বার অ্যাসাইন হবে যে কোন রুমে কোন ডক্টরের কাছে আমি দেখাবো
তো এই আবার এই একটা আরেকটা দিক আছে। এছাড়া আমাদের সমস্ত হেলথ প্রফেশনাল, হেলথ কেয়ার ফেসিলিটিস যখন ডিজিটাইজ হয়ে যাবে এবং সবাই যখন আমাদের আভা কার্ড করে আমরা যখন এবিডিএম প্ল্যাটফর্মে চলে আসবো, একে অপরের তথ্য বা একে অপরকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আমি জানতে পারবো যে আমাদের কত হেলথ কেয়ার প্রফেশনাল ভারতবর্ষে মানে আছে, কত হেলথ কেয়ার ফেসিলিটি, ছোট ল্যাবই হোক, ছোট নার্সিংহোম হোক এবং বড় হসপিটাল হোক, সরকারি বেসরকারি, সমস্ত তথ্যটা আমাদের এই এবিডিএম প্ল্যাটফর্মে চলে আসবে। সেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা হয়ে গেলে আগামী দিন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটি আলাদা স্থান দখল করবে, এটা আমাদের আশা। সরকারের এই মানে উচ্চগামী প্রকল্পটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে সমাজের সকল অংশের জনগণের সাহায্য দরকার। বিশেষ করে মিডিয়া পার্সোনাল যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জিনিসটা পৌঁছে দেওয়া, যাতে করে প্রত্যেকটা লোক আমরা আভা কার্ড করতে এগিয়ে আসি এবং তথ্য প্রযুক্তি বা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে প্রযুক্তির সাহায্যে নিয়ে আমরা ইজিলি যাতে আমরা হেলথ ফেসিলিটি বা হেলথ কেয়ার সার্ভিস অ্যাক্সেস করতে পারি, সেই জিনিসটা আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় যে এবিডিএম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সেটা আমরা সাকসেস করব। আজকে তার জন্যই আপনাদেরকে এই অনুরোধ করা আসার জন্য এবং সেই মেসেজটা রাজাখর আগুন নিশিমে প্রণামী কক থুম চিনি খরাং।